রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। বং টোটো কোম্পানির নতুন আরেকটি ফ্রেশ ভিডিওতে আমি সোমেন জানাই আপনাকে স্বাগত। জয় জগন্নাথ। আজকে রথযাত্রা, সবাইকে জানাই রথযাত্রার অনেক 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 শুভেচ্ছা। আর রথযাত্রার কথা বললে সবার প্রথম কিন্তু আমাদের মনে পড়ে পুরীর রথযাত্রার কথা। তবে মায়াপুরের রথযাত্রাও কিন্তু সাড়ম্বরে পালিত হয়। আর আজকে আমি চলে এসেছি সেই মায়াপুরে রথযাত্রা দর্শন করব বলে। তো আপনাদের দেখাবো কিন্তু এই রথযাত্রার প্রতিটি মুহূর্ত, আর দেখাবো মায়াপুরের যে চন্দ্রোদয় মন্দির নতুন উদ্বোধন হয়েছে সেই মন্দিরের সমস্ত তথ্য এবং সেই মন্দিরটি। তো দেখতে থাকুন ভিডিওটি। আর আমরা কিন্তু বেরিয়েছি আজকে বাসে বা ট্রেনে আসিনি, কারণ জানি আজকে বাসে বা ট্রেনে প্রচুর ভিড় হবে, তাই আমরা কিন্তু আজকে যাচ্ছি বাইকে। মায়াপুরে কিভাবে আসতে হয় মোটামুটি সবাই জানেন, তবুও যারা জানেন না তাদের জন্য একবার বলে দিই। মায়াপুর আসার সহজ রুট হলো ট্রেনে করে চলে আসুন কৃষ্ণনগর স্টেশন। স্টেশনের বাইরেই পেয়ে যাবেন টোটো বা অটো। সেই টোটো বা অটোতে করে চলে আসুন হুলোর ঘাট। ভাড়া নেয় টোটোতে 50 টাকা আর অটোতে 40 টাকা। এরপর 3 টাকা দিয়ে ঘাট পার হয়ে চলে আসুন এপারের ঘাটে। সেখান থেকে টোটোতে 10 টাকা দিয়ে চলে আসুন মায়াপুর মন্দির, বা হেঁটেও আসতে পারেন, 15 মিনিটের মতো লাগে। চলে এলাম মায়াপুরের মেন মন্দিরের সামনে। তো চলুন ঢোকা যাক। এই মায়াপুর ইস্কনের যে রথ, সেই রথ কিন্তু আসে এই ইস্কন থেকে 8 কিলোমিটার দূরের রাজাপুর মন্দির থেকে। ওখান থেকে দুপুর 2টোর সময় রথের দিন রথ টানা শুরু হয়। তারপর ইস্কনে এসে পৌঁছায় কিন্তু সন্ধ্যা 6টা নাগাদ। আর অ্যাকচুয়ালি এই ইস্কনের যে মন্দির, এই মন্দির কিন্তু মানে জগন্নাথের মাসিবাড়ি হিসেবে পরিচিত। তো দুপুর কিন্তু আমরা মায়াপুর পৌঁছে গেছি। আর এখানে রথ আস্তে আস্তে কিন্তু এখনও বিকেল, তো অনেকটাই দেরি। তার আগে খুব অল্পের মধ্যে ইস্কনের ভেতরের গ্রাউন্ডে কি কি আছে আপনাদের একটু দেখিয়ে দিই। এটা কিন্তু 1 নম্বর গেট, মেন গেট। এটা ঢুকলেই কিন্তু একদম সামনে পড়বে এই যে চন্দ্রোদয় মন্দির, যেটা নতুন মন্দির উদ্বোধন হয়েছে। এই মন্দিরে এটা ব্যাক সাইড। আর ঢুকলে বাঁদিকে পড়বে অখণ্ড হরিনাম সংকীর্তনের মন্দির। এখানে কিন্তু 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হয়। আমি দেখাচ্ছি, আপনাদের দর্শন করাচ্ছি শ্রীকৃষ্ণের। আর ডান দিকে পড়বে ভোগের কুপন গ্রহণের কাউন্টার। এখান থেকে কিন্তু আপনারা কুপন গ্রহণ করতে পারেন। রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তো এবার ভোগের প্রসাদ গ্রহণের যে কাউন্টার, সেটা একটু আপনাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু টোটাল 4টে ভবন রয়েছে যেখান থেকে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। সুলভ ভোজনালয়ে এই খাবারগুলো, মানে এই প্রসাদের মধ্যে এই খাবারগুলো দেওয়া হয়। 40 টাকা প্লেট। 11টা থেকে 1টার মধ্যে কিন্তু কুপন গ্রহণের সময়। গীতা ভবনের কুপন সংগ্রহের কাউন্টার। এখানে কিন্তু এই ধরনের খাবার রয়েছে, মানে প্রসাদের মধ্যে এই খাবার দেওয়া হয়। 60 টাকা মাথা পিছু নেওয়া হয়। এখানে রয়েছে নামহট্ট ভবনের প্রসাদ কুপন গ্রহণের কাউন্টার। এই ধরনের প্রসাদের মধ্যে এই খাবার দেওয়া হয়। এখানে কিন্তু মূল্য 50 টাকা। আর এটি হচ্ছে গদা ভবন। খাবার কিন্তু এই। তো আমি গদা ভবনের কুপন সংগ্রহ করে নিলাম 80 টাকা করে। এবার যাব মেন যে চন্দ্রোদয় মন্দির উদ্বোধন হয়েছে সেদিকে। মেন গেট দিয়ে মায়াপুর ইস্কনে ঢুকে ডান দিকে কুপন কাউন্টার, আর এই বাঁদিকে যে রাস্তাটা, এই রাস্তা ঢুকে যাবেন। এই চন্দ্রোদয় মন্দিরকে ডান দিকে রেখে এই রাস্তাটা দিয়ে বেশ কিছুটা এগিয়ে আসবেন। মানে এই মন্দিরে ঢোকার যে এন্ট্রি গেট, সেটা কিন্তু এই রাস্তা দিয়ে এগিয়ে যেতে হবে। আর গীতা ভবন বা গদা ভবনে যে যাওয়ার রাস্তা,
সেটাও কিন্তু এই রাস্তা দিয়ে গিয়ে এই যে যে বিল্ডিংটা দেখছেন এই বাঁ দিক দিয়ে একটা রাস্তা আছে, শর্টকাট রাস্তা। দেখুন যেটা বলছিলাম, এই রাস্তা দিয়ে এগিয়ে গেলে কিন্তু এই যে রাস্তাটা ঢুকে গেছে, এই রাস্তা দিয়ে চলে গেলেই কিন্তু আপনারা ও পাশটায় পাবেন গদা ভবন বা গীতা ভবন, এই ভবনগুলোর প্রসাদ গ্রহণের জায়গা। আমি কিন্তু এই রাস্তাটা দিয়ে এলাম। এখান থেকে আসার পর এইখানে যে কাউন্টারটা রয়েছে, এই কাউন্টারে কিন্তু পাওয়া যাচ্ছে চন্দ্রোদয় মন্দিরে ঢোকার টিকিট। এখানে চন্দ্রোদয় মন্দিরের যে অনুষ্ঠানগুলো ভেতরে হয়, মঙ্গল আরতি থেকে শুরু করে দর্শন আরতি, যে টাইমিংগুলো সেগুলো রয়েছে, আপনারা পজ করে দেখে নিতে পারেন। এখানে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, মায়াপুরের নতুন যে মন্দির অর্থাৎ চন্দ্রোদয় মন্দির, এই মন্দির কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়নি, এখনও কনস্ট্রাকশন চলছে। তবে দর্শনার্থীরা কিন্তু ভেতরে ঢুকতে পারছে একটা নির্দিষ্ট সময় দিনের, সেটা হচ্ছে দুপুর 12টার সময় আর বিকেল 4টের সময়। আর এই ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা, আর এই টাকাটা একটা অনুদান হিসেবে এখান থেকে নেওয়া হয়। তো আপনারা যদি আসেন তাহলে টাইমিংটা মাথায় রাখবেন, দুপুর 12টা এবং বিকেল 4টের সময় এই মন্দিরের গেট খোলে। তার আগে এসে মন্দিরের সামনে যে কাউন্টার রয়েছে সেখান থেকে আপনারা টিকিট কেটে এই চন্দ্রোদয় মন্দিরে ঢুকতে পারেন। এখানে এই যে গৌরঙ্গ কুটির রয়েছে, এখানে কিন্তু আপনারা মাত্র 100 টাকা দিয়ে থাকতে পারেন। চাচের বেড়া দেওয়া ঘরগুলো রয়েছে এখানে, উপরে টিন দেওয়া, মাত্র 100 টাকা করে নেয়। তবে সবসময় কিন্তু পাওয়া যায় না, রুম খালি থাকলে তবে কিন্তু এখানে এসে স্পট বুকিং করতে পারবেন। আর একটা কথা বলি, এই যে গৌরঙ্গ কুটিরের উল্টো দিকে অন্নদান কমপ্লেক্স রয়েছে, এই অন্নদান কমপ্লেক্সে আপনারা কিন্তু ফ্রি প্রসাদ গ্রহণ করতে পারবেন, মানে বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে পারবেন। গৌরঙ্গ কুটিরের সামনে দিয়ে যে রাস্তাটা চলে এসছে, এই রাস্তাটা দিয়ে আসবেন, খুব সুন্দর লাগবে, মানে দুদিকে মাঠ, গাছের সারি। আর এখানে কিন্তু রয়েছে আরও দুটি ভবন, নিত্যানন্দ কুটির আর হচ্ছে শ্রুতি ভবন। এই দুটো জায়গাতেও কিন্তু থাকা যায়। এখানে শ্রুতি ভবনের ফোন নম্বর দেওয়া রয়েছে, আপনারা যদি রাতে থাকতে চান তাহলে কিন্তু আগে কন্ট্যাক্ট করে দেখতে পারেন। গোশালা যাওয়ার পথেই একটু আগে গোশালার শ্রুতি ভবন পড়বে, এখানেও কিন্তু আপনারা থাকতে পারেন। আমি রয়েছি মায়াপুরের বিখ্যাত গোশালায়, আর এই গোশালায় কিন্তু প্রচুর গরু রয়েছে, যেটা বিখ্যাত এখানকার। এখন দুপুর 12টা, এই সময়ে ভিড়টা দেখুন মায়াপুরে একবার, প্রচুর মানুষের সমাগম হবে কিন্তু আজকে এই মায়াপুরে। ইসকন গ্রাউন্ডের ভেতরে ভক্তদের বসার জন্য কিন্তু এরকম একটা জায়গা রয়েছে। আর আজ যেহেতু রথ, প্রচুর দর্শনার্থী কিন্তু এখানে এসেছে, প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে, এখানে বিশ্রাম নিচ্ছে। আর পাশে কিন্তু এখানে সুলভ শৌচালয় রয়েছে। এবার দেখাই শ্রী প্রভুপাদ সমাধিক্ষেত্র। তো এবার গদা ভবনের প্রসাদ গ্রহণ করব। এখন সময় হচ্ছে 12:30, যেহেতু রথ, প্রচুর লাইন রয়েছে।
নিয়ে যদি আপনারা আসেন তাহলে কিন্তু 4 নম্বর গেটে চলে আসবেন। 4 নম্বর গেটের ঢুকে ডান দিকে কিন্তু বাইক পার্ক করতে পারবেন, 30 টাকা করে নেয়। রথ কিন্তু ঢুকে গেছে। আর মায়াপুরের এই রথযাত্রায় 3টি রথ থাকে। প্রথমে থাকে বলদেবের রথ, মাঝে থাকে সুভদ্রা দেবীর রথ, আর শেষে থাকে জগন্নাথ দেবের রথ। একদম প্রথমে রয়েছে কিন্তু কৃষ্ণ এবং বলদেবের মূর্তি। প্রথমে চলে এসছে কিন্তু দাদা বলদেবের রথ। এই ইলেকট্রিকের গাড়িটা কেন পিছনের মাঝখানে? দর্শন করছেন, দুই একসাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বলদেব এবং সুভদ্রা দেবীর রথ চলে যাওয়ার পর শেষে কিন্তু থাকে জগন্নাথ দেবের রথ। এবার আসছে জগন্নাথ দেবের রথ। এটা নিয়ে যাও, একটু ফল নিয়ে যাও। তাহলে তুমি আমাকে চাই শোনানো। জগন্নাথের হোটেল এখানে রয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দিও না ভাই, এই দাও আমাকে দাও। লাড্ডু, হরে কৃষ্ণ। চলুন চলুন চলুন, দড়িটা সোজা হবে। দড়ি মায়েরা দিন আর এখানে একটা কথা বলি, লোকাল যারা এখানে ইসকনে আছে তাদের কাছ থেকে জাস্ট শুনলাম, রথ যখন মায়াপুর গেটে ঢোকে ঠিক ঢোকার আগে প্রতিবারই কিন্তু বৃষ্টি হয়। এটা জানে না, এরাও জানে না কিসের জন্য হয় বা কেন হয়, তবে এটা প্রতিবারই নাকি হয়। এটা কাকতালীয় কিনা জানি না, তবে দেখুন আকাশে বোঝাতে পারছি কিনা পুরো মেঘে ঢেকে গেছে, মানে টুকটাক বৃষ্টিও শুরু হয়েছে। যেটা আগে বলছিলাম, রথ যাওয়ার পর মানে ইসকন মন্দিরে ঢোকার আগেই কিন্তু কিছুটা হলেও বৃষ্টি হয় প্রতি বছর, তো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে লাইক করে দেবেন। আমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু নিয়ে আসছি নতুন নতুন জায়গা সম্পূর্ণ তথ্যসহ ভিডিও। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।